কিন্তু আমি মুসলিম বলে আমাকে বিয়ে করা হয়েছে। আমাকে এখান থেকে উদ্ধার করা হোক। আমি যদি এখানে আর কিছুদিন থাকি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। যদি চাইনিজ 2 লাখ টাকা আমি তাকে দিতে পারি তাহলে সে আমাকে ছেড়ে দিবে। ভালোবাসার কোনো সীমানা নেই, এ প্রবাদ বাক্যটিকে সত্যি করে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, আর সে ভালোবাসার টানেই সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন বৌদ্ধ ধর্মের যুবক ফ্যানবিচ। বছরখানেক আগে মুসলিম ধর্ম গ্রহণ করে কিশোরগঞ্জের তরুণী অনামিকাকে বিয়ে করেন তিনি। এরপর চীনে নিয়ে যান স্ত্রীকে। কিন্তু অনামিকা হয়তো ভাবতেও পারেননি ভাগ্যের এমন নির্মম পরিণতি অপেক্ষা করছে তার জন্য। চীনে প্রথম কয়েকদিন সব ঠিকঠাক থাকলেও স্বামীর আসল রূপ প্রকাশ হতে দেরি হয়নি। মুসলিম ধর্ম পালনের পরিবর্তে অনামিকাকে উল্টো বৌদ্ধ ধর্ম পালনের জন্য চাপ দেওয়া শুরু করেন স্বামী ফ্যানবিচ। আর এতে রাজি না হওয়াতেই শুরু হয় তার উপর প্রতিনিয়ত পাশবিক নির্যাতন। এখানে আসার পর থেকে আমাকে অনেক মারধর করতেছে, তো আমি কোনো প্রমাণ রাখতে পারি নাই। আমাকে কালকে অনেক মারধর করছে। দেখেন মাইরা আমার চোখ টোক নাক টাক ফুলে ফেলছে, দেখেন চোখ টোক নাক টাক ফুলে ফেলছে। আজকে সকালে মারার পর আমি অজ্ঞান হয়ে যাই। চীনের হুনান প্রদেশের চেনজো শহরের এক কোণে এভাবেই প্রতিনিয়ত পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন ভালোবেসে বিয়ে করা অনামিকা। সম্প্রতি চরম গোপনীয়তার সাথে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে তিনি তার অসহায়ত্বের কথা জানিয়েছেন। তিনি অভিযোগের সুরে জানান ভালো নেই তিনি। চীনে যাওয়ার পর থেকেই তিনি নিরবিচ্ছিন্ন নির্যাতনের শিকার হচ্ছেন। গণমাধ্যমকে পাঠানো এক ভিডিও বার্তায় অনামিকা সেই নির্যাতনের ভয়াবহ দৃশ্য বর্ণনা করেছেন, যা শুনে স্তম্ভিত হতে হয়। আসসালামু আলাইকুম, আমি চায়না থেকে বলতেছিলাম। আমার চায়নাতে বিয়ে হয়, আমি চাইনিজ বিয়ে করি। তো যাকে আমি বিয়ে করি তার সাথে আমার অনলাইনে পরিচয়। তো তিনি আর কি বাংলাদেশে যায় আমাকে বিয়ে করার জন্য। তিনি বাংলাদেশে যাওয়ার পরে আমাকে বলে সে মুসলিম, কিন্তু আমি মুসলিম বলে আমাকে বিয়ে করা হয়েছে। কিন্তু সে মুসলিম ধর্ম পালন করে সে আমাকে বিয়ে করছে। বিয়ে করার পরে 1 মাস পরে যখন আমরা চায়নাতে আসি, আসার পরে দেখি সে মুসলিম না, সে বৌদ্ধ। তো আমাকে বলে যে তার ধর্ম নিতে, কিন্তু আমি মুসলিম হইতো তো আমি বৌদ্ধ হতে পারবো না, আমি বৌদ্ধ ধর্ম নিয়ে নাই। তাই সে কারণে আমি আসার পরে 1 সপ্তাহ ভালো যায়। 1 সপ্তাহ ভালো যাওয়ার পরে সে আমাকে তার পরিবার সহ আমার উপর খুব নির্যাতন করতেছে। ওরা প্রতিনিয়ত আমাকে মারধর করতেছে। তো আমি মানে পাসপোর্ট যখন ওর কাছে ছিল তখনও আমাকে অনেক মারধর করছে, আমাকে অনেকভাবে টর্চার করা হইতেছে। তার স্বামী ফ্যানবিচ প্রতিনিয়ত তার পাসপোর্ট কেড়ে নেয়া এবং জঙ্গলে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন। নির্যাতনের এই ভয়াবহ হাত থেকে যে কোনো মূল্যে বেঁচে ফিরতে ব্যাকুল অনামিকা। শুধু শারীরিক ও মানসিক নির্যাতনই নয়, স্বামীর কাছ থেকে মুক্তি পেতে অনামিকার কাছে চাওয়া হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। তার কাছ থেকে চাওয়া হচ্ছে চীনের 2 লাখ টাকা। টাকা পরিশোধ করলেই মিলবে মুক্তি। এমন জিম্মিদশার মধ্যে রয়েছেন বাংলাদেশের এই তরুণী। আমি যদি এখানে আর কিছুদিন থাকি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। আমার হাজবেন্ড আমার কাছ থেকে পাসপোর্টটা নেওয়ার জন্য অনেক কিছু করতেছে। পাসপোর্টটার কারণে সে আমাকে প্রত্যেক দিন মারধর করে। আমাকে সে ট্রিট দেয়, যদি আমি তাকে পাসপোর্ট না দিই তাহলে আমাকে নাকি পাগলের ইঞ্জেকশন দিয়ে রাস্তায় ছেড়ে দিবেন এবং কোনো একটা জঙ্গলের মধ্যে নিয়ে ছেড়ে দিবেন। এটা আমাকে অনেক রকম ভাবে ভয় দেখায় আর কি। তো তিনি বলছে যদি চাইনিজ 2 লাখ টাকা আমি তাকে দিতে পারি তাহলে সে আমাকে ছেড়ে দিবে, আর না হয় সে আমাকে আমার উপর এরকম টর্চারই করতে থাকবে। সে বলে যে সে নতুন আরেকটা বিয়ে করতে চায়, সে চায় না যে আমি তার সাথে থাকি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো অনামিকা স্থানীয় চীনা পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তার অভিযোগ পুলিশ তার সমস্যাকে গুরুত্ব দিচ্ছে না, যা অভিযুক্ত ফ্যানবিচকে আরো বেপরোয়া করে তুলেছে। বিদেশে একজন বিদেশি নাগরিকের এমন অসহায়ত্ব আন্তর্জাতিক রীতিনীতি এবং মানবিকতার উপর প্রশ্ন তুলেছে। প্রেমের পরিণতিতে এমন ভয়াবহ নির্যাতন এবং জিম্মি দশা তা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনামিকার উপর ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনায় দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন অনেকে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।